হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আসলে ডেইলি ভিডিও ওভাবে করা হয় না। আসলে ডেইলি ভিডিও করে এডিট করে আপলোড করা পসিবল হয়ে ওঠে না। তো ফ্রাইডে মানেই আমাদের কাছে একটু স্পেশাল। বৃহস্পতিবার থেকেই প্ল্যান করে থাকি যে ফ্রাইডেতে কোথায় যাব, কী করব। আর হ্যাঁ, এই ভিডিওটা ফ্রাইডের। আমি যে পরিমাণে অলস, মানে ওদিন ভিডিও করে তারপর আপলোড দেওয়া হয়ে ওঠে না। তো আমরা প্ল্যান করলাম যে আমরা সামরিক জাদুঘরে যাব। তো এই প্লেসটা আমরা ডিসাইড করে নিলাম, কারণ যে পরিমাণে গরম, ঘোরাফেরা এবং ছবি তোলার জন্য আমি এটাই পারফেক্ট প্লেস মনে করি। কারণ ভিতরে এসির ব্যবস্থা আছে, ঠান্ডা, আপনাদের ইজিলি টায়ার্ডনেস কাজ করবে না। তো আমরা খুব তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম, মেবি 3টা না 3:30 এরকম। তো গিয়ে খুবই রৌদ্র ছিল বাহিরে, তারপরও কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ বাহিরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আমি প্রথমে ভাবতেছিলাম যে একটু হেভি ড্রেস পরে আসবো পিকচার্স তোলার জন্য, বাট না, পরে ভাবলাম যে একটা কমফোর্টেবল ড্রেস পরে যাই, ইজিলি ঘুরতে পারবো এবং রিল্যাক্সভাবে সব কিছু দেখতে পারবো। তো পরে ভিতরে ঢুকে গেলাম, যে কার্যক্রম ছিল সব কিছু কমপ্লিট করে। তো ভিতরে এসে তো একদম ঠান্ডা, সব কিছু দেখতেছিলাম। যেহেতু ফ্রাইডেতে আমরা আসছি, প্রচুর পরিমাণে লোক ছিল, যে যার মতো করে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। সেটা সামনেই আপনাদের দেখানো যাবে যে কী পরিমাণে সবাই ভিডিও পিকচার তুলতেছিল। আর এই প্লেসটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। মানে জাহাজের সামনে এরকম পিকচার থাকে, আপনি একদম এখানে দাঁড়ালে মনে করবেন যে আপনি সত্যি জাহাজে আছেন এবং ওইভাবে ভিউটা আপনি এনজয় করবেন। আর এই প্লেসটা আমার খুব ভালো লাগছে। বিশেষ করে আমার ছোট ভাই আর আমার আম্মু খুবই মজা করছে এখানে এসে, তারা অনেক ভিডিও করছে। বাট আমার ভাইয়ের একটা প্রবলেম কি, ও কোনো ভিডিও করবে না, কোনো পিকচার্স তুলবে না। বাট আমি আর আম্মু বলতেছিলাম যে এখানে দাঁড়াও, দেখো এই বেবিটা পিকচার তুলতেছে, এটা করতেছে। বাট না, সে কোনো ভিডিও ক্লিপ নিবেই না। তো পরে আমি ছোট করে একটা ভিডিও ক্লিপ করেছি, কারণ প্লেসটা আমার সত্যিই খুবই ভালো লেগেছে। নিচে তাকালে আপনি একদম সমুদ্রের ভিউটা পাবেন। আমি হঠাৎ করে যখন দেখতেছিলাম যে আমার পার নিচে কাঁকড়াটা, তো আমি আমার পার উপরে উঠাতে চেয়েছিলাম। অনেক সুন্দর জায়গাটা। তো পরে উপরে আসলাম অন্য কিছু দেখার জন্য। আর এই যে ডলগুলো, একদম সত্যিকারের মনে হইতেছিল। আর আমি তো প্রথমে দেখে ভাবি যে কী করে মানুষ এইভাবে তৈরি করতে পারে। আর আরেকটা জিনিস দেখে সবথেকে ভালো লেগেছে যে অনেক মুরব্বিরা আসছিল এখানে। অনেক মুরব্বিরা এসে তারা সব কিছু দেখে খুবই এনজয় করছে এবং হয়তো তাদের ছেলেমেয়েদের সাথেই তারা এখানে এসেছে দেখতে। তো আমি মনে করি এই জায়গাটা সকল বয়স্কদের জন্য পারফেক্ট। ছোট থেকে একদম বয়স্ক সবার জন্য এখানে আসাটা আমি মনে করি যে পারফেক্ট একটা প্লেস। সবাই এখানে এনজয় করতেছিল। ছোট বাচ্চারা এখানে এসে, আমরা মুক্তিযুদ্ধের সময় যে দেখতেছিলাম, যে বইতে দেখেছি যে বিভিন্ন মানুষ মারা যায় কিভাবে, কিভাবে কি করে, তারপর বিভিন্ন অস্ত্র ছিল, পতাকা ছিল, সব কিছুই এখানে বেবিরা এসে বুঝতে পারে, দেখতে পারে। আর আমিও এখানে সেই পুলের সামনে বিভিন্ন ভিডিও ক্লিপ করেছি। আর আমার ভাইটা, ও তো যত উপরে উঠে ততই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারছে। তো ও একটা ফ্লোরে থেকে এখন আবার নেক্সট ফ্লোরে যাওয়ার ওর টেনশন। আমি বলি এখানে দাঁড়াও, কিছু দেখো, পিকচার্স তুলো। বাট না, ও বলতেছিল উপরে কি আছে, উপরে কি আছে। মানে ওর কথাই ও শুধু দেখবে, ও মনে করে যে উপরে মনে হয় আরও ভালো কিছু আছে এভাবে। আর একটা কথা বলতেছে, আমার একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা একটু মোটা টাইপের হতে পারে। সো প্লিজ এটা একটু অ্যাভয়েড করে আমার ভয়েসগুলো শুনবেন। তো এখান থেকে দৌড় দিয়েছিলাম ওকে নিয়ে। মানে এত কোয়েশ্চেন করে, এটা কেন হলো, কিসের জন্য হলো, কেন মারা গিয়েছে, নানা কোয়েশ্চেন। তো আমি বলতেছিলাম যে চল উপরে চল, এখান থেকে চল। তো এই প্লেনগুলো দেখে আমার ভাই খুবই এনজয় করছে। তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা এদের নিচেই রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল। বাট আমি একটা কথাই বলি, যারা খাবার নিয়ে শো অফ করেন বা ফেসবুকে পিক আপলোড করতে খুব ইচ্ছুক, তারা রেস্টুরেন্টে আসবেন। বাট তাছাড়া না, সব কিছুর এত পরিমাণে প্রাইস আর কোয়ান্টিটি আমার কাছে একটু ভালো লাগেনি। সো পরে আমরা স্প্রিং রোল অর্ডার করেছিলাম, অতটুকুই খেয়েছি, আর কিছুই খেতে পারিনি। আমার কাছে টেস্টও তেমন ভালো লাগেনি আর প্রাইসটাও একটু বেশি ছিল। তো শুধু অল্প কিছু অর্ডার করে জাস্ট অতটুকু খেয়ে ওখান থেকে বের হয়ে আসছিলাম। হ্যাঁ, আর আরেকটা কথা বলছি, যারা গরমে ঘুরতে পছন্দ করেন বাট গরমের ভয়ে বাহিরে বের হতে চাচ্ছেন না, তারা ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে আসতে পারেন। তো আমি এই গরম গরম স্প্রিং রোলগুলো খাচ্ছিলাম। আর
আমার কাছে অতটা ভালো লাগেনি, মানে টেস্ট এভারেজ ছিল, অতটা মজা ছিল না। তো তারপর বাসায় এসে আমি আমার মতো করে চিংড়ি ফ্রাই করেছিলাম, তো ওইটাই হচ্ছে সবাই খেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো সবাই আল্লাহ হাফিজ।